বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ছেলেমেয়েরা অবশ্যই ভালো আছো। আমি এর পূর্বে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 শ্রেণী নবম অধ্যায়ের 8-এর বি পর্যন্ত আমি বলেছি। সিরিজ সাইডে অঙ্ক পর্যন্ত বুঝে দিয়েছিলাম। আজকে এখানে প্যারালাল সাইডে একটা অঙ্ক বোঝাবো। প্যারালাল সার্কিটের অঙ্ক বোঝাবো। প্রথমে প্রাথমিকভাবে যে প্যারালাল সার্কিটের অঙ্ক, আমি আজকে প্রথমে প্যারালাল সার্কিটের সাধারণ একটা অঙ্ক বোঝাবো। এখানে 3টা রেজিস্ট্যান্স আছে। প্রথমে একটা প্যারালাল, কারণ যেহেতু এখান থেকে রাস্তা আসিয়ে দুই পাশে চলে গেছে, তাহলে অবশ্যই প্যারালাল, যেহেতু লাইন ভাগ হয়েছে। এখানে আসে আবার সিরিজ, তাই এখানে আপাতত আমি মান দিলাম। এখানে 3 ওহম, এটা 6 ওহম, এটা দিলাম হচ্ছে 4 ওহম, এটা দিলাম হচ্ছে R1 R2, এটা 4 3, তিনটে রেজিস্ট্যান্স আছে। তাহলে R1 R2 R3, তিনটে রেজিস্ট্যান্স। এই তিনটে রেজিস্ট্যান্সে এখানে কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ বাই করতে হবে। V সমান হট, এখানে কারেন্ট দেওয়া আছে ধরি 8 এম্পিয়ার। এই অঙ্কটাতে আমাদের 8 এম্পিয়ার কারেন্ট দেওয়া আছে, এখানে ভোল্টেজ বাই করতে হবে। আর প্রথম কাজ হচ্ছে, করণীয় কাজ হচ্ছে এই তিনটে রেজিস্ট্যান্স একটা করা। তিনটে রেজিস্ট্যান্স এক স্থানে করণীয়। তাহলে প্রথমে আমাদের এটা আমরা আর টি টোটাল রেজিস্ট্যান্স বাই করতে হবে। আর টি টোটাল রেজিস্ট্যান্স, যেহেতু এই দুটা সিরিজে আছে, এখানে আমাদের উপরে গুণন নিচে যোগ, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে। কিসের উপরে আছে R1 R2, তাহলে R1 R2 R1 R2 প্লাস R3, এই তিনটে আমাদের থাকবে। এই তিনটের মধ্যে এখন আমরা মান বসাবো, এই তিনটে রেজিস্ট্যান্সের মান বসাবো। এখন তিনটে রেজিস্ট্যান্সের মান কি আসছে? এখানে মান আছে 3 গুণন 6, 3 যোগ 6 প্লাস 4 প্লাস 4, তাহলে 3 গুণন 6, 3 যোগ 6 প্লাস 4, তাহলে উপরে আসতেছে 3 6 18, নিচে 9, ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে প্লাস 4। এই পাশে চলে গেলাম, তাহলে 18 9 দিয়ে ভাঙলে কত হয়? 2 যোগ 4 সমান 6 ওহম। আমি টোটাল পেলাম হচ্ছে 6 ওহম। এই অঙ্কের টোটাল পেলাম 6 ওহম। তাহলে এখানে টোটাল আমরা পাচ্ছি 6 ওহম। এখন আমি যদি মনে করি 6 ওহম পেলাম, এখন আমি বাই করব I সমান V ভাগ R, যেহেতু ভোল্টেজ বাই করব I সমান V ভাগ R। এখন আমি এটা মিশিয়ে দিতে পারি, মনে থাকলো আর বাড়াইলে কত? 6 ওহম। এখন হচ্ছে I সমান V ভাগ R, ভোল্টেজ বাই করতে হবে। তাহলে V সমান I গুণন R, V সমান I গুণন R। I কত আছে? 8, আর কত বাড়াইছে আমাদের? 6, তাহলে 6 আসছে 48 বা 48 ভোল্টেজ। এই অঙ্কটার উত্তর 48 ভোল্টেজ। তাহলে 48 ভোল্টেজ, ওকে, বোঝা গেছে? আশা করা যায় 48 ভোল্টেজ। এইটা হলো দুটি রেজিস্ট্যান্সের প্যারালাল। এরপরে আমি বলে দিচ্ছি তিনটি রেজিস্ট্যান্স থাকলে কোন সূত্র ব্যবহার করা যাবে। তিনটি রেজিস্ট্যান্স যদি থাকে,
একটা, দুটা, তিনটা। আরটি এখানে R1 সমান সমান 5 ওহম, R2 সমান সমান 10 ওহম, R3 সমান সমান 15 ওহম। এইখানে তিনটে রেজিস্ট্যান্স আছে, R1, R2, R3, 5, 10, 15, অর্থাৎ 5, 10, 15 তিনটে রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স বাই করতে হবে। আমার এখানকার সূত্র আবার ভিন্ন ধর্মী সূত্র। আমরা প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য পড়ে আসছি। কি পড়ে যাচ্ছি? 1/RT, 1/RT সমান সমান 1/R1। কয়টা আছে? তিনটা। R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তিনটে রেজিস্ট্যান্স আছে। 1/R1, 1/R2, 1/R3। তাহলে এখানে এসে মান বসাবো। 1/R1 কত? 5 প্লাস 1/R2 কত? 10 প্লাস 1/R3 15। তাহলে তিনটে রেজিস্ট্যান্স এখানে। এখানে প্রথমে 5, 10, 15 লসাগু করতে হবে। 5, 10, 15 লসাগু কত দাঁড়ায়? 5, 10, 15। তাহলে আমরা যদি প্রথমে 5 দিয়ে দিই, 1, 2, 3, আর যায় না। 3 × 6, 5, 6, 30। আমরা লসাগু কত পেলাম? 30। লসাগু কত পাচ্ছি আমরা? 30/30। এটা এখন মিশিয়ে দেওয়া যায়। তাহলে 30 দিয়ে 5 যদি ভাগ দিয়ে কয়বার যায়? 6 বার। 6 দিয়ে উপরে একক গুণ করলে 6 কে 6 হয়। 10 দিয়ে 30 ভাগ দিয়ে কয়বার যায়? 3 বার। 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 বারে হয়। 15 দিয়ে 30 কয়বার যায়? 2 বার। 2 এর আগে গুণ করলে 2 এ হয়। তাহলে 6, 3, 9, 11। তাহলে উপরে গেল 11, নিচে হলো 30। এইটা বাড়াইছে 1/RT। 1/RT সমান বাড়াইছে উপরে 11, নিচে 30। যখন আমরা শুধু RT বাই করব, RT সমান সমান কত? তখন উপরে হচ্ছে 30, নিচে 11। এখন কত দাঁড়ায়? 30/11, 2.72, 2.72 ওহম। তাহলে টোটাল আমাদের রেজিস্ট্যান্স আমরা উত্তর পেলাম 2.72 ওহম, অর্থাৎ 2.72 ওহম। অঙ্ক একেবারেই কঠিন না, অঙ্ক সোজা। আমার মনে হয় এই মধ্যে বিস্তারিত অঙ্ক যদি বিশ্লেষণ করে দেওয়া যায় তাহলে 10 দিনেও শেষ হবে না। আমি একটা সিরিজ, একটা প্যারালাল একটা ছোট এবং একটা বড় প্যারালাল করলাম। আমি আশা করি তোমরা সবাই এখান থেকে অঙ্কগুলো তৈরি করে নিবা, নিয়ে অন্য লাইনে যাবা। এইখানে আর একটা অঙ্ক, ছোট অঙ্ক করা আছে, সেটা দেখে দিচ্ছি। যদি কখনো দেখা যায় এখানে I1 সমান সমান 9 ওয়াট, এখানে I2 সমান সমান 2 এম্পিয়ার, অথচ R1 আছে হচ্ছে, R2 সমান নেওয়া আছে 6 ওহম, R1 সমান সমান দেওয়া আছে 3 ওহম। এই ধরনের অঙ্ক থাকতেই পারে। তার উপরে রেজিস্ট্যান্সে R1 দেওয়া আছে 3 ওহম, আর নিচের রেজিস্ট্যান্সে R2 দেওয়া আছে 6 ওহম। উপরে রেজিস্ট্যান্সে কারেন্ট নাই, নিচের রেজিস্ট্যান্স আমার কারেন্ট হলো 2 এম্পিয়ার। এখানে আমার বলা হয়েছে V সমান সমান কত, ভোল্ট সমান সমান কত হবে, ভোল্ট সমান সমান কত হবে। তাহলে প্রথমে আমার বাই করতে হবে উপরের কারেন্ট বাই করতে হবে, I1 কত। এখানে একটা ভিন্ন ধর্মী সূত্র। এখানে I1 ডিভাইডেড I2 সমান সমান R2 ডিভাইডেড R1।
ওয়ান বাই করতে হবে আই ওয়ান বা আই ওয়ান সমান সমান, তাহলে আই এর সঙ্গে আই ওয়ানের সঙ্গে আর ওয়ান নিচে, তাহলে আর ওয়ান নিচে গেল, তাহলে আই টু গুণন আর টু, তাহলে সমান সমান আই টু কত আছে 2, 2 গুণন 6 আর নিচে আসলো 3, 6 গুণ 12, 3, 3 4 12 সমান সমান 4 এম্পিয়ার। তাহলে নিচেরটা হচ্ছে 2 এম্পিয়ার, উপরেরটা 4 এম্পিয়ার। এখন আমরা টোটাল কারেন্ট নেব, আর একটা জিনিস চিন্তা করতে হবে, যদি বাধা এখানে 3 হয়, বাধা 6 হয়, 6 আসে 2 এম্পিয়ার, তার 50% বাধা 3, তাহলে অবশ্যই ডবল এম্পিয়ার হবে 4 এম্পিয়ার। টোটাল কারেন্ট বাই করতে আমাদের আই সমান সমান আই ওয়ান প্লাস আই টু, দুটো আই যোগ করতে হবে, দুটো আই যোগ করতে হবে। আই ওয়ান আছে কত এম্পিয়ার 4 এম্পিয়ার, যোগ আই টু কত 2 এম্পিয়ার সমান সমান 6 এম্পিয়ার। টোটাল আমাদের আসলো 6 এম্পিয়ার। তাহলে আমরা টোটাল কারেন্ট পেলাম 6 এম্পিয়ার। এখন আমাদের টোটাল রেজিস্ট্যান্স বাই করতে হবে। টোটাল রেজিস্ট্যান্স আমরা এই ক্ষেত্রে জানি, যদি এই অবস্থায় থাকে দুটো সার্কিট, তার উপরে গুণন নিচে যোগ, তাহলে আমরা টোটাল বাই করব আরটি, তাহলে উপরে গুণন নিচে যোগ আর ওয়ান আর টু, আর ওয়ান আর টু, তাহলে 3 গুণন 6, 3 যোগ 6, তাহলে সমান সমান 3 6 18 9 সমান সমান 2 ওহম। টোটাল বাড়ালে আমাদের 2 ওহম। তাহলে আমাদের এখন সোজা জিনিস, কারণও পাইলাম রেজিস্ট্যান্স পাইলাম, ভোল্টেজ বাই করা সোজা। আই সমান সমান ভি ভাগ আর, তো ভি সমান সমান আই গুণন আর, আই পাচ্ছি আমরা 6 আর পাচ্ছি 2 সমান 6 গুণ 12 ভোল্ট। তো টোটাল আমরা পাইলাম হচ্ছে 12 ভোল্ট। এই অবস্থা, এই এর বাইরে নাই, এই সূত্রের মধ্যে এটা সীমাবদ্ধতা। আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি। তোমরা যদি অঙ্কগুলি দেখিয়ে বাসার চেষ্টা করো, আশা করা যায় আর অঙ্ক বাঁচবে না, কিন্তু চেষ্টা করতে হবে, এই অঙ্কের মাধ্যমে চেষ্টা করতে হবে। আমাকে এর চেয়ে বিস্তারিত এই অধ্যায় দেখার বুদ্ধি নেই, এই অধ্যায় বিস্তারিত দেখা গেলে অনেক সময় লাগবে। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকো, পরবর্তী অধ্যায় দেখা হবে। ওকে।